জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী রাজপথে সরব উপস্থিতি। ঢাকা 12 আসনের রাজপথ আজ বিএনপি নেতা সাইফুল আলম নীরবের অনুসারী দলীয় নেতাকর্মীদের দীর্ঘ মিছিলে স্লোগান উঠেছে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে সাইফুল আলম নীরবের জনপ্রিয়তা আজ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মিছিলটি মগবাজার এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। নেতাকর্মীরা মিছিল শেষ করে তারা মগবাজার ফুটবল প্রতীকের অফিসে অবস্থান করে। ঢাকা 12 আসনের বিএনপি নেতা সাইফুল আলম নীরবের অনুসারী দলীয় নেতাকর্মীদের মতামত জানতে প্রশ্ন। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জনগণের কেমন সাড়া পাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাল্লাহ এই 12 আসনে নীরব ভাইয়ের ফুটবল মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। উনি 47 বছর যাবৎ রাজনীতি করতেছেন। ছাত্র রাজনীতি থেকে যুব দলের উনি সেক্রেটারি ছিলেন, যুব দলের সভাপতি ছিলেন, উত্তরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওনার জীবনে এই রাজনীতি করতে গিয়ে ওনার জীবনে অনেক জেল জুলুমনি খেটেছেন। এমনও ঘটনা হয়েছে গত সরকারের আমলে ওনাকে সাধারণ আসামি ছিল উনি, কিন্তু ওনাকে কন্ডম ছিল 12 মাস 13 মাস রাখা হয়েছে। উনি হাতিঝিল এমন তেজগাঁও থানার একজন জনদরদী নেতা। এই বিগত দিনে যত জুলুম অত্যাচার হয়েছে তার মধ্যে উনি নেতাকর্মীদেরকে রেখে উনি কোথাও চলে যান নাই। সব নেতাকর্মীদের উনি খোঁজখবর নিয়েছেন। উনি আমাদের প্রিয় অভিভাবক এবং উনি বাংলাদেশের মধ্যে উনি একজন পরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ সাইফুল আলম নীরব ভাই। আশা করি ইনশাল্লাহ আগামী 12 তারিখে আমরা ইনশাল্লাহ ফুটবল মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করব। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করলে দলের কোনো প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ইনশাল্লাহ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই। আমাদের আগেও যে সম্পর্ক ছিল এখনো আছে এবং ভবিষ্যতে দলের সাথে সম্পর্ক থাকবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন, এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব। সুতরাং আমরা সারা জীবনে বিএনপি রাজনীতি করছি, নীরব ভাই বিএনপি রাজনীতি করছে, সেখান থেকে আমাদের পিছপা হওয়ার কোনো রাস্তা নাই। এই কারণে এখানে যে আমাদের প্রতিদ্বন্দ্বী যাকে দিয়েছে ওনার বাড়ি এখানে না, সাইফুল হক সাহেব ওনার বাড়ি হলো নোয়াখালী। উনি এখানের মানুষ ওনাকে চিনেও না, উনিও কাউকে চিনে না। সেই হিসেবে নীরব ভাই এলাকার সন্তান, এলাকায় উনি বড় হয়েছে, ওনার জনপ্রিয়তা ইনশাল্লাহ অনেক তুঙ্গে। আপনারা জয়লাভ করলে 12 আসনের কি কি উন্নয়ন করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহর রহমতে আমরা যদি 12 তারিখে ফুটবল মার্কায় জয়যুক্ত হতে পারি, আমাদের প্রথম অঙ্গীকার এখান থেকে মাদক নির্মূল করব। আমরা আমাদের কিছু গ্যাসের সমস্যা আছে বিভিন্ন জায়গায়, সেগুলি ইনশাল্লাহ আমরা নিরাময় করার চেষ্টা করব। তারপরে আমাদের একটা কৃষক গ্যাং আছে, যেটা মনে করেন এলাকার মধ্যে অনেক সমস্যার সৃষ্টি করে, তাদেরকে আমরা নির্মূল করব। এবং এলাকায় যে ফুটপাত আছে, যারা ফুটপাতে ব্যবসা করে আমাদের মা বোনেরা স্কুলে ছেলেমেয়েরা চলাফেরা করতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়, আমরা কাউকে এই 2 থানার মধ্যে আমরা কাউকে ফুটপাতে ব্যবসা করতে দিব না। তাদেরকে বন্ধের যে 2 দিন থাকবো, এই 2 দিন আমরা অন্য জায়গায় ব্যবস্থা করে দেব। আপনারা জয়লাভ করলে 12 আসনের যুব সমাজকে নিয়ে কি পরিকল্পনা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যুব সমাজকে নিয়ে একটা আদর্শ সমাজ গঠন করার একটা পরিকল্পনা আছে। যুবকরা যাতে মাদকের দিকে আসক্ত না হয়, খেলাধুলার দিকে আসক্ত হয়, আমরা ইনশাল্লাহ সেই চেষ্টা করব। নেতাকর্মীদের মতে সাইফুল আলম নীরব শুধু একজন নেতাই নন, বরং দুঃসময়ের কাণ্ডারি হিসেবে তিনি সবসময় দলের পাশে এবং সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা 12 আসনের এই শক্তি প্রদর্শনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক নেতাকর্মীরা।